ইরানের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মূল প্রতিরক্ষা রাডার বিধ্বস্ত। ভয়ে বাংকারে লুকাচ্ছে লাখ লাখ ইসরায়েলি। পরম মিত্র ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য দিয়ে তেহরানকে ক্রেমলিনের সহায়তা। ওয়াশিংটনের কড়া বার্তা। ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। জবাবে কড়া প্রতিক্রিয়া জানালো তেহরান। প্রস্তাবকে হাস্যকর দাবি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকে পাকিস্তান সৌদি আরব। আলোচনায় ইরানের হামলা ইস্যু। বিভ্রান্তিকর পদক্ষেপ থেকে তেহরানকে বিরত থাকার আহ্বান। ইরানের হামলা ইস্যুতে এবার জরুরি বৈঠকে বসছে আরব লীগ। আসতে পারে জরুরি সিদ্ধান্ত। নির্ধারিত হবে সৌদি, কাতার, মিশরের গতিপথ। তেহরানের স্মরণকালের ভয়াবহ হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। রাত থেকেই চলবে বোমা বর্ষণ। ফক্স নিউজকে সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়াবহ আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্রের মুওয়াফাক সলতি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ AN/TPY-2 রাডারটি ইরানি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উপগ্রহ চিত্রে RTX কর্পোরেশনের তৈরি এই বহুমূল্য সরঞ্জামের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে, যা পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যেও নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই রাডারটির আনুমানিক মূল্য প্রায় $300 মিলিয়ন। উচ্চস্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে এই প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর। থার্ড ব্যাটারির এই ক্ষতিতে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব এখন পেট্রিয়ট ব্যবস্থার উপর বর্তাবে। তবে বিশেষজ্ঞদের মতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে। পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 8টি থার্ড ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যাটারির গড় মূল্য $1 বিলিয়ন। এই সম্পদগুলো বিরল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এর ক্ষতি পেন্টাগনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হোয়াইট হাউস ইতোমধ্যে লকহিড মার্টিন ও RTX এর মতো বড় প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠক করছে। দ্রুত উৎপাদন বাড়িয়ে শূন্যতা পূরণের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। তেল আবিবে এখন শুধুই সাইরেনের শব্দ আর অনিশ্চয়তার দোলাচল। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে লাখো ইসরায়েলি নাগরিককে আশ্রয় নিতে হয়েছে বাংকারে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে বম্ব শেল্টারে রাত কাটানো এসব মানুষের চোখে মুখে ছিল কেবলই উৎকণ্ঠা। ইরান থেকে একের পর এক ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের কারণে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী অন্তত 5টি বড় ধরনের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের খবর পাওয়া গেছে। এই ধারাবাহিক হামলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে দীর্ঘ সময় আতঙ্কে বন্দী রাখা। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েল সরকারের উপর মানসিক ও রাজনৈতিক চাপ তৈরির একটি বিশেষ কৌশল। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক পূর্বাভাসে 1000 মিসাইল হামলার আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ব্যবধানকে ইসরায়েলি পক্ষ থেকে তাদের সামরিক অভিযানের সাফল্য ও ইরানের সক্ষমতার সীমাবদ্ধতা হিসেবে দেখছে। তবে সংখ্যার চেয়ে হামলার আতঙ্কই জনজীবনে স্থবিরতা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান শনাক্ত করতে ইরানকে সরাসরি গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। 3 কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, মধ্যপ্রাচ্য মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায় এমন তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া। মার্কিন সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত নিখুঁত তথ্য তেহরানের হাতে পৌঁছে দিচ্ছে মস্কো, যা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মূলত গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর পাল্টা হামলা শুরু করার পর তেহরানের নিজস্ব নজরদারির সক্ষমতা অনেকটা কমে যায়। এই সংকটময় মুহূর্তে রাশিয়ার এই গোপন তথ্য সরবরাহ ইরানের সামরিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে রাশিয়ার এই সহায়তার ব্যাপ্তি ঠিক কতটুকু তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে মস্কোর এমন পদক্ষেপে কড়া হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছে এবং সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি সরাসরি বলেন, গোপন বা প্রকাশ্য যে কোনো উস্কানিতে মার্কিন বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত।
বর্তমানে যারা মার্কিন স্বার্থের বিরুদ্ধে লড়ছে তাদের ভবিষ্যৎ এখন চরম ঝুঁকির মুখে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। দেশটির একের পর এক মিসাইলে বিধ্বস্ত হচ্ছে ইসরায়েলের শহরগুলো। একই পরিণতি ভোগ করতে হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোরও। ইরানের আগ্রাসী পাল্টা হামলায় যেন বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নিখুঁত পাল্টা হামলার জন্য এবার রাশিয়াকে দুষলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। যুক্তরাষ্ট্র সবকিছু ট্র্যাক করছে এবং সেই সব মাথায় রেখেই যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার ইন চিফ পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার কড়া জবাব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত যারা বেঁচে থাকার আশা করছেন। এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানে যৌথ হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে তেহরানের পাল্টা হামলায় বিপাকে ওয়াশিংটন, তেল আবিব। যখন ক্রমে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, এমন সময় বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সরকারকে আত্মসমর্পণের বার্তা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার এমন প্রস্তাবের জবাবে কঠোর বার্তা দিয়েছে ইরানের শীর্ষ নেতারা। তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পালন এবং ইরানের আত্মসমর্পণের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যগুলো তেহরানের কোনো পরিবর্তনের আভাস দেওয়ার পরিবর্তে বরং বর্তমান নীতিতে অটল থাকার সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নির্বাচন করা সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর এখতিয়ার, যেখানে বিদেশি কোনো হস্তক্ষেপের অবকাশ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। গত কয়েকদিনের ঘটনাবলী বিশ্লেষণ করে আসলানি আরও বলেন যে তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং ট্রাম্পের মন্তব্যগুলোকে কেন্দ্র করে তাদের কঠোর অবস্থানের ধারাবাহিকতা বজায় রাখছে। আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক ইরানি হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামীকাল রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংস্থাটির সহকারী মহাসচিব হুসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি রোধে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। আরব লীগের এই জরুরি বৈঠকটি একক কোনো দেশের সিদ্ধান্তে নয়, বরং 6টি প্রভাবশালী আরব রাষ্ট্রের অনুরোধে ডাকা হয়েছে। এই দেশগুলো হলো কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিশর। প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই দেশগুলোর দাবি, এসব হামলার পেছনে ইরানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আরব দেশগুলোর সম্মিলিত অবস্থান এবং পরবর্তী করণীয় নির্ধারণ করতেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানে আজ রাতে বৃহত্তম বোমা বর্ষণের কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শনিবার রাতে ইরানের উপর এই যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হতে যাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন তিনি। বলা হচ্ছে, এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন প্রশাসনের দাবি, এই সুনির্দিষ্ট আঘাতের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে। মূলত মধ্যপ্রাচ্যে তেহরানের ক্রমবর্ধমান প্রভাব ও সক্ষমতাকে কমিয়ে আনা এই অভিযানের মূল লক্ষ্য। এই সামরিক পদক্ষেপের পেছনে অর্থনৈতিক কারণকেও দায়ী করছেন স্কট বেসেন্ট। তার মতে, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা এখন চরম উত্তেজনার মুখে দাঁড়িয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত আত্মসমর্পণ না করবে। ইরানের যৌথ আগ্রাসন শুরুর 7ম দিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প ইরানের জন্য তার ভাষায় এমন নতুন নেতৃত্বের নির্বাচনের আহ্বান জানিয়েছেন যাদের তিনি গ্রহণযোগ্য বলে মনে করেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পূর্বাবস্থায় ফিরে পেতে পুনর্গঠনের সহায়তা করার জন্য কাজ করবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। পারস্য উপসাগরে কৌশলগত প্রবেশদ্বার হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল নিয়ে কড়াকড়ি আরোপ করে ইরান। আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলেও কিছু কিছু ক্ষেত্রে নৌযান চলাচলে শিথিলতার কথা জানিয়েছে দেশটি। তবে সব দেশের জন্য নয়, মিত্রতার হিসাবেই নির্ধারিত হচ্ছে কারা চলাচল করতে পারবে এই পথ দিয়ে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্রদের জাহাজের জন্য হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে যেসব দেশ এই জোটের অংশ নয় তাদের জন্য জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। IRGCর মুখপাত্র কিমার্স হায়দারি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সামরিক সতর্কতা জোরদার করেছে ইরান। এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UK মেরিটাইম অপারেশন জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 10টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট তেল ও তরল গ্যাস পরিবহনে প্রায় 20% প্রতিদিন এই রুট দিয়ে যায়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা ইনফ্রারেড ফুটেজে IDF দাবি করে তারা একটি MI-17 হেলিকপ্টার সহ ইরানের বিভিন্ন সামরিক সম্পদে আঘাত হেনেছে। তবে ভিডিওটি প্রকাশের পরই অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা। অনেক ব্যবহারকারী দাবি করেন, ভিডিওতে যে লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে তা আসলে কোনো বাস্তব হেলিকপ্টার নয়, বরং মাটিতে আঁকা একটি হেলিকপ্টারের ছবি। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, যদি সত্যিকারের হেলিকপ্টার হতো তাহলে বোমা হামলার পর পাখাগুলোকে হামলার আগের মতো একই রকম দেখা যেত না। তোমরা একটি ছবিতে বোমা মেরেছ, বেকুব কোথাকার, এমনটি জানিয়েছে NDTV। আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ইসরায়েলি শিশু ভর্তি স্কুল আর মাটিতে চক দিয়ে আঁকা ছবিতে বোমা মারায় খুব দক্ষ। অন্যদিকে কিছু ব্যবহারকারী ভিডিওর ধোঁয়ার গতিপথ ও তাপমাত্রার পার্থক্যর বিশ্লেষণ তুলে ধরে বলেন, এটি কোনো ডিকয় নয়, বরং সত্যিকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এ নিয়ে IDF এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এখন চরম রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে তেহরান তাদের সমর শক্তি পূর্ণ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। 10টিরও বেশি দেশের প্রতিকূলতাকে উপেক্ষা করে বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ জারি রেখেছে ইরান। শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান নতুন করে হামলা চালায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে শহরের বিভিন্ন প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একই দিনে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও বড় ধরনের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। শুধু স্থলভাগই নয়, কুয়েত উপকূলে থাকা একটি মার্কিন তেল ট্যাঙ্কারেও সফল আক্রমণের দাবি করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোই এখন তেহরানের মূল লক্ষ্যবস্তু। ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ এখন চরম সীমায় পৌঁছেছে। ইসরায়েলের তৃতীয় দফায় শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আক্রমণ শনিবার রাত পর্যন্ত চলে। বাংলাদেশ সময় শনিবার রাত 2টার দিকে ইরানের ভূখণ্ড থেকে ছোড়া নতুন দফার এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সীমানায় আঘাত হানতে শুরু করে। পরপর 3বার বড় ধরনের এই হামলার ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এখন খাদের কিনারায়। তৃতীয় দফার এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত পশ্চিম তীর জুড়ে উচ্চ শব্দে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। গভীর রাতে
সাইরেন বেজে উঠলে আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক নিরাপদ আশ্রয় কেন্দ্র ও বাংকারের দিকে ছুটতে থাকেন। কম সময়ের ব্যবধানে এই সুপরিকল্পিত ও বিধ্বংসী আক্রমণ ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই অনর অবস্থান একটি দীর্ঘমেয়াদী ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। বিশ্ব নেতারা উদ্বেগের সাথে এই পাল্টাপাল্টি সংঘাত পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে এই আক্রমণ কেবল সামরিক সংঘাত নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ইরানকে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে ইরান। চলমান এই সংঘাতের মধ্যেই এবার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে দেশটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 22তম ধাপ শুরু করেছে। তাসনিম নিউজ এজেন্সি বরাদে বলা হচ্ছে, যুদ্ধের 7ম দিন শুক্রবার বিকালে ইয়া হোসেন ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে এই অভিযান পরিচালিত হয়। এতে খোররাম শাহর 4, খাইবার এবং ফাতাহ ক্ষেপণাস্ত্রের একটি বড় বহর ব্যবহার করে মধ্য ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। IRGC বিবৃতিতে বলা হয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অতি ভারী খোররাম শাহর 4 ছিল, যা প্রায় 2 টনের ওজনে ওয়ারহেড বহনে সক্ষম এবং যার গতি 14 ম্যাকেরও বেশি। ইরানের দাবি, তেল আবিব, বেন গুরিয়ান বিমানবন্দর, হাইবার সামরিক স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মূলত 1 দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মধ্যপ্রাচ্যে টানা 8 দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগও সামনে আসায় অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এই আশঙ্কা নিয়ে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে চলছিল নানা জল্পনা। তবে এবার এই বিষয়ে স্বস্তি বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না। তবে চলমান যুদ্ধের পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই পথ দিয়ে নৌযান চলাচল ইতিমধ্যেই কমে গেছে। নিজেদের নিরাপত্তার দায়ভার জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কোনো জাহাজ এই প্রণালী অতিক্রমের চেষ্টা করে, তাহলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।